দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا سبحانك لا علم لنا اللهم صل على محمد কত ব্যথা কত ভাবে শুয়েছো যে তুমি তোমারি ক্ষণে লাল তায়ে ফেরি ভূমি
ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফ বাসীর, এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেট ওসমানী নগর থানার অন্তর্গত আলহাজ সরোজ মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর পবিত্র কালাম কোরআনের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজিউল হারামাইন জনাব আলহাজ সরোজ মিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। সভাপতিত্ব করছেন জনাব মকবুল হোসেন সাহেব, জনাব আব্দুল হান্নান লন্ডন প্রবাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে কোরআনের জন্য যেন কবুল করেন। আলোচনা রেখে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কথাগুলো শোনাচ্ছিলেন জনাব মাওলানা আব্দুর রহিম, জনাব হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, জনাব মাওলানা সাদিক সিকান্দার, জনাব মাওলানা আব্দুল শহীদ, হাফেজ মাওলানা কবির আহমেদ। আলেমদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে। সম্মানিত পরিচালক জনাব মাওলানা মুফতি বেলাল আহমেদ, মঞ্চে বসা আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বড় ভাই জনাব ডক্টর মাওলানা ফয়জুল হক। হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। আপনাদেরকে রাগারাগি আছে, এত আসতে বলেন, জোরে বলেন তো আমিন। মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআনের জন্য রাতের বেলা শীত উপেক্ষা করে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই ময়দানে আমাদেরকে বসিয়ে রেখেছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিস সাক্ষী দেবে। কি বলে আপনার এই আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর গেছে, গর্তের ভেতরে যে পিপিলিকাও থাকে, পোকামাকড় থাকে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। যার সাক্ষ্য যত বেশি হয় তার মামলা তত ঢিল হয়। কি বলে সাক্ষী হওয়া থাকবে অথেন্টিক, টাকা দিয়ে কেনা সাক্ষী এদেশে তো নেই। আসতে বলেন ভাই, বেশি জোরে বললে অনেক দূর চলে যাবে। পৃথিবীর যে সমস্ত জায়গায় অবৈধ জিনিস বেশি হয়, ওই সমস্ত জায়গাগুলোতে অবৈধ সাক্ষীও বেশি হয়। বুঝে বলছে নাকি না বুঝে? ঠিক। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন এসেছিলেন, জাতির লোকেরা জানিয়েছে মরিয়মের সন্তান পেলে কোথায়, তোমার তো বিয়েই হয়নি। ওরা মনে করেছে এটা অবৈধ সন্তান, জারজ সন্তান। হযরত ঈসা কি জারজ? অবৈধ। হযরত মরিয়ম ডাক দিয়ে বললেন ফাহাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 29 নম্বর আয়াত। এটা তাফসীরে মনির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে মারিয়াম রোজা রেখেছিলেন, এজন্য তিনি ইশারা দিলেন দোলনার ভেতরে সন্তানের দিকে। ওরা বলে ছোট্ট বাচ্চা কথা বলবে কি করে আমাদের সাথে? সঙ্গে সঙ্গে হযরতে ঈসা
দোলনা থেকে জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি জবাব দিচ্ছি আমার মায়ের চরিত্রের বিষয়ে। আমি অবৈধ সন্তান না, আমি যারও সন্তান না। এ পৃথিবীতে আমি 2 নাম্বারে করেও আসি না। আমি আল্লাহর বান্দা। কার? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর জামানার নবী করে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। হযরত ঈসা নবী বরকতময় হওয়ার জন্য 2টা শর্ত পেলাম। 1 নম্বরে আল্লাহ তাকে কিতাব দিয়েছেন, 2 নম্বরে তাকে নবী করে পাঠিয়েছেন। সুতরাং পৃথিবীতে আল্লাহর কিতাবের জ্ঞান যাদের আছে, রিসালাতের দায়িত্ব যারা পালন করে, এগুলো অবৈধ না বৈধ? আর বৈধ জিনিস যেখানে থাকে ওই জায়গায় আল্লাহর রহমত বরকত নাযিল হয়। এজন্য ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। আজ আমরা পৃথিবীর দিকে তাকালে দেখি বৈধ জিনিস বেশি না অবৈধ জিনিস বেশি? আপনি কি বুঝে ফেলেছেন? অধিকাংশ জায়গায় অবৈধ জিনিসই বেশি। অনেকে বক্তব্য দিচ্ছে মঞ্চ ময়দানে, আমার ভাইরা এ দেশের জন্য আমি জীবন দিয়ে দেব, এ দেশ আমার সব, দেশকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। অথচ যে শার্ট গায়ে দিয়ে বক্তব্য দেয়, শার্ট বিদেশি, প্যান্ট পরেছে বিদেশি, মাথায় ক্যাপ দিয়েছে বিদেশি, পায়ে মোজা বিদেশি, জুতা বিদেশি। কি আশ্চর্য, মানুষের এত বিবেক নেই নাকি? এখানে দেওয়ার সময় একটু সাইলেন্ট করে দেওয়া যায় না? কথা কেটে গেলেও কিন্তু কথা আসবে না ভাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, অ্যাক্টিভ হওয়া লাগবে। আর না, এখানে দেওয়া লাগবে না ভাই, এখান থেকে সরান। কোন এতটুকু কমন সেন্স নেই, এখানে দেওয়ার সময় কল আসতে পারে। এখানে কথা অর্ধেক বসবে, অর্ধেক বসবে না। সকালবেলা চাঁদ দোকানে গিবত করবে, কি বলে গেল কিছুই বুঝলাম না। আমি কি না বোঝার মতো কোনো কথা বলছি? বলেন। আপনি একটা কথা ভুল প্রমাণ করতে পারলে আমি জীবনে কথা বলবো না, কিন্তু ভুল প্রমাণ করতে যদি না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে। কি কথা বলছেন? এখন গায়ের জোরে মানবেন না, এই সেই সিলেট। হ্যাঁ, অবৈধ জিনিসের কথা বলছিলাম। পেস্ট দিয়ে দাঁত মেজে এসেছে, পেস্ট বিদেশি, বিরাস বিদেশি, বউ বিদেশি, শ্বশুর শাশুড়িও বিদেশি, সন্তান বিদেশি, দাবি করছে দেশি। ওর দেশি কোন জিনিসটা আছে দেখান তো। আমার আরো নিচে নামা লাগবে। যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু নিচেই নামবো। সব কিছুই বিদেশি ও দেশের পরিচয় দিচ্ছে, আমি দেশি। বৈধ জিনিস ছাড়া, অবৈধ ছাড়া ওরা কখনো মাথা উঁচু করে কথা বলতে পারে না। হযরত ঈসা বৈধ ছিলেন, দোলনার ভেতর থেকেই মাথা উঁচু করে পরিচয় দিচ্ছেন, আমি অবৈধ না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে দুনিয়ায় নবী বানিয়ে পাঠিয়েছে, কিতাব দিয়েছে, আমি যেখানে থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। আমরা পৃথিবীর দিকে তাকালে দেখি অধিকাংশ জায়গায় অবৈধ জিনিস ভরে গেছে। তার 1 নম্বরে অংশান সূচি। এ কোলাঙ্গার মহিলা অবৈধ না? না বৈধ? জন্মে ঠিক আছে? এত আসতে বলছে, অসুবিধা নেই। আপনাদের এলাকায় তো না, সেই চট্টগ্রাম রোহিঙ্গা, অনেক দূরে। সম্মানিত ভাইরা, হযরত ঈসা ডাক দিয়ে বলেন, আমার জাতির লোকেরা শুধু আল্লাহ বরকতময় মোবারকময় আমাকে করেন নাই, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন
নির্দেশ দিয়েছেন যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকি ততদিন যেন দুনিয়ায় নামাজ পড়ি আর যাকাত দিয়ে দেই। পৃথিবীর বৈধ মানুষ যারা ওরা আমার আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে। কিন্তু যারা অবৈধ সম্পদ উপায় করে ওদের নামাজও নেই, যাকাতও নেই। কথা বলছে না কেন? খালি লুঙ্গি আর শাড়ি বিনোদন করলে যাকাত হয় না। যাকাতের যে মূল কোয়ালিটি তার 1 নাম্বার দারিদ্র মুক্ত সমাজ দেশের জন্য ভূমিকা রাখা লাগবে জাকাতের। এইটাই যদি যাকাত রাখতে না পারি তো যাকাত দিয়ে আমি করব কি? যাকাতের যে ভূমিকা ওজন এসো সমান করে দেবে। কাইলা এখন আর দৌলাতাম বাইনাল আদনিয়ায়ে মিনকুম, আমি আল্লাহ চাই সবার কাছে টাকা পয়সা থাকবে, সবার কাছে খাবার থাকবে, শুধু আমি খেয়ে থাকবো আর বাদ বাকি না খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ চাই না। সূরা হাসর 28 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 2 নাম্বার রুকু, প্রথম নাম্বার রুকুর 7 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে তাবারি থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা এই সবাই খেয়ে থাকবে। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন, তারও ইচ্ছা এই যে দেশের সব মানুষ খেয়ে থাকবে। কি নাকি শুধু আমার দলের লোক খাবে, বিরোধী দলের লোক না খেয়ে মরে যাবে, এই উদ্দেশ্য তার? এটা যদি থাকতো তাহলে মোড়ে মোড়ে ব্যানার টাঙানো থাকতো না। ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার, ইতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা থাকে না? বলেন এইটার থিওরি তো এই আয়াত। উনি কোরআন দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছেন আর আমরা ভুল বুঝি। আপনি হাসতেছেন কোন কারণে? উনি আয়াত দেখে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। নয়তো বঙ্গবন্ধুর দিকে তাকান, তিনি ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে বসে বসে কাজ করছিলেন, লেখালেখি করছিলেন। হয়তো গ্রাম্য একটা লোক কিছু ফল ফলাদি ফসলাদি নিয়ে ওনার কাছে গেছে। দারোয়ানকে বলে, ভাই এগুলো আমি বঙ্গবন্ধুকে খাওয়াবো, এর ভেতরে কোনো বিষ নেই, ফরমান দেওয়া নেই। দারোয়ান বলে, না তুমি এখানে দাঁড়াও, আমি অনুমতি নিয়ে আসি। দারোয়ান যে জিজ্ঞাসা করে, স্যার আপনার সাথে একজন এসেছে গ্রাম্য লোক, কিছু ফল ফলাদি দেখা করবে দিয়ে। হয়তো উনি কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য বলেছে দারোয়ান ওরা 20টা টাকা দিয়ে দাও। ও 20 টাকা নিয়ে চিন্তা করছে দারোয়ানকে দিয়ে দেবো, ওই লোকটাকে দিয়ে দেবো। 20 টাকা 2 তলা থেকে নিচতলায় আসতে আসতে আল্লাহর ইশারা 10 টাকা হয়ে গেছে। এটা কি আল্লাহর ইশারা? ইশারা কার? দারোয়ানের। দারোয়ানের ইশারায় 20 টাকা হয়ে গেছে। কয় টাকা বলেন? 10টা টাকা নিয়ে লোকটাকে বলে, ভাই বঙ্গবন্ধু আপনাকে 10টা টাকা দিল হাদিয়া। বলে, আমি তো এই টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার এই ফল ফলাদি ফসলাদি গুলো খাওয়াবো, আমি নিজের হাতে তৈরি করেছি, আপনি আমার নিয়ে চলেন। ওপরে গেছে, বলে স্যার আপনার টাকা আমার লাগবে না, আপনি টাকা ফেরত নেন, আমি আপনাকে এসেছিলাম এই খাবারগুলো খাওয়াবো। বঙ্গবন্ধু বলে, বেটা তোমার আমি 20 টাকা দিলাম, কই আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু জব ভাই কামড় দিয়ে বসে, আল্লাহ যেই দেশে 20 টাকা 2 তলা থেকে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, এ দেশ আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে? ঠিক তার পরে পরে তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, জাতি যেন কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ে আমার আল্লাহর ভয় যদি জাতি অর্জন করতে পারে, যাদেরকেই দায়িত্ব দেব 20 টাকা 10 টাকা হবে না, 10 টাকা 20 টাকা হয়ে জনগণের হাতে যাবে। এই উদ্দেশ্য ছিল ইসলামিক ফাউন্ডেশনের, কিন্তু আজ সেটা সফল হচ্ছে না। নায়িকা নাচানো হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহ যেন তার এই কাজটা কবুল করে নাই। মানুষ হিসাবে তো অন্যায় কিছু করবেই, মাস্ট বি। কি নবী বাদ দিয়ে পৃথিবীতে কেউ নিষ্পাপ না, সে যাই হোক। নবী বাদ দিয়ে কেউ নিষ্পাপ কেউ না, প্রত্যেকের কিছু না কিছু অন্যায় আছে। বঙ্গবন্ধু হয়তো শয়তানের ধোকায় পড়ে, নফসের জালে পড়ে, দুনিয়ার ফেরেবে পড়ে অন্যায় কিছু করেও ফেলতে পারে না, পারে না? আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তাকে যদি মাফ করে জান্নাত দেয়, আমাদের কি ক্ষতি আছে? ক্ষতি আছে? আমি আলোচনা করছিলাম সাক্ষীর বিষয়ে।
অবৈধ জিনিস যে সমস্ত জায়গায় বেশি ভর করে ওই জায়গায় অবৈধ সাক্ষীও বেশি হয়। জন্মগ্রহণ করেছে 83 সালে, সাক্ষী দিয়েছে 71 সালে। ঘরে বলেন সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ বলছেন। গত 12 তারিখের ঘটনা, কোন এক থানার ওসি আমারে কল দিয়ে বলছে, হুজুর আপনি এই থানায় আসবেন না। কেন? আপনার নামে কিছু লোক এসে লিখিত কমপ্লেন দিয়েছে সই করে যে আপনি চিহ্নিত দাগী রাজাকার। আপনি নাউজুবিল্লাহ পড়ছেন, শয়তান হাসবে না? আমি বললাম, ওসি সাহেব আপনি আমারে চেনেন? বলছেন না। আপনার নাম শুনেছি, আমির হামজা, মনে হয় বিশাল হুজুর হবে। আমি বললাম আমার বয়স জানেন? বলছেন না। আমার জন্ম তারিখ 28/10/92, এখন আমার বয়স 25 বছর। আমার বাবা ওই সময় হয়নি। ওসি আমারে বলছে, হুজুর আপনি বলেন কি, আপনার বাবা ওই সময় হয়নি? আমার বয়স যদি 25 হয়, আমার বাবা 18 বছর বয়সে বিয়ে করেছে। আপনি হিসাব করে দেখেন, বাবা তখনও পেটের ভেতরে। কথা বলছে না কেন? মানে শেষ পর্যন্ত বলে, হুজুর আফসোস, যে মানুষগুলো এসে আপনার নামে কমপ্লেন দিয়ে সই করে দিয়ে গেল, অত হিন্দু খ্রিস্টান না, সবই দাড়িওয়ালা মুসলমান। এই দাড়িওয়ালা এই লোকগুলোকে আপনি মুসলমান বলবেন না মুনাফিক? এ মুনাফিক তো সিলেটের নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই অবৈধ সাক্ষীগুলো আজ দূর করা দরকার। এরা মুসলমানের নাম নিয়ে মুসলমানের দেশে থেকে মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আমি যদি কোনো গনার কাজ করি আর ওই গনার কাজের কথা যদি কেউ বলে বেড়ায়, ওটা হবে গীবত। ওটা কি? আর আমি যদি ওই কাজ না করি, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে মানুষের কাছে বলেন আমাকে অপমান করার জন্য, ওটা হবে তহমত। বলেন, গীবত করলে কবিরা গুনাহ হয়, আর তহমতে 2টা গুনাহ হয়। 1 নম্বরে কবিরা গুনাহ তো হবেই, মাস্ট বি। 2 নম্বরে যতদিন ওই অপরাধ আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে যে বা যারা নিজে অন্যায় করবে, এই অন্যায়টা একটা ভালো মানুষ, নির্দোষ মানুষের উপরে চাপিয়ে দেবে, ও যেন স্পষ্ট গুনার বোঝা মাথায় করে বহন করে বেড়াচ্ছে। আজ পৃথিবীতে এই নিয়মটাই সবচাইতে বেশি। কথা বলে না কেন? অনেকে নিজে অন্যায় করে, নিজে অবৈধ কাজের আঞ্জাম দেয়, নিজে ইয়াবার ব্যবসা করে, নিজে ফ্যান্সি ডিলের ব্যবসা করে, নিজে নারী নিয়ে ব্যবসা করে, আর এই কাজটা ধরা পড়ার পর একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেয়। অথচ যার উপরে দোষটা দিচ্ছে ও সম্পর্ক কিছু জানেই না। এটা মনে হয় এই দেশে হয় না, ভারতে হয়। বলেন, কোরআন শরীফ যারা বিশ্বাস করে না তারা এই কাজ করলে আমি মেনে নিতাম। যারা কোরআন বিশ্বাস করার পরে এই কাজ করে, আশ্চর্য লাগে তাদের উপরে। আপনাকে মরতে হবে না? সম্মানিত ভাইরা, একটা মানুষ যদি 50 বছর হায়াত পায় দুনিয়ায়, 50 বছরে 50 মণ গোনা করেছে, মরণের পরে যদি ওই গোনা তার মাথার উপরে চাপিয়ে দেয় তো মেনে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ 50 বছর হায়াত পেয়েছে, 50 মণ গোনা করেছে, কিন্তু তার মাথার উপরে যদি 500 মণ গোনা চাপিয়ে দেয়, এটা অবিচার না? অবিচার। এবার আমি বিচার করছি, এবার যদি কারোর সাথে মিলে যায়, আমার কিন্তু কিচ্ছু করার নেই, নাকি আয়াত বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা
إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াত। এটা কান লাগা 30 নাম্বার আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ খাসিরা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। মাঝির সিগা, এটা মাঝির আগে কদ দিয়েছেন আল্লাহ। সন্দেহ আছে আল্লাহর কথায়? তারপরেও শব্দ দিয়েছেন কি? যারা গ্রামার পদে জিজ্ঞাসা করেন, কদ গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছেন, তাগিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে এই বিশ্বাস করে না। এই দেশে আছে না নেই? আমরা মনে করি মরণের পরে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। না, চোখ বন্ধ হওয়ার পরে আপনাকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আজ আমরা সময় পাই না। এই যে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি জন্ম দিতে আমরা সময় পাই না। কিন্তু সময় একদিন আসবে, ওই সময় আর কাজে লাগানো যাবে না। কি হাজার হাজার বছর সময় আপনি পাবেন চোখ বন্ধ হওয়ার পরে, কিন্তু কবরে এই সময় কাজে লাগবে। সময় কাজে লাগাতে হলে এখনই সময়। এই বিশ্বাসটা নিয়েছিল যারা, তাদের ভেতরে তাকান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দায়িত্ব নিয়ে বসে আছেন। তার সন্তান আব্দুল্লাহ এবং হযরতে হুসাইন একই মাদ্রাসায় পড়ে। হযরতে হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। তিনবার তুলে দেওয়ার পরে চতুর্থবার জিজ্ঞাসা করে, হুসাইন বারবার কলম তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি, খাদেম নাকি? হযরত হুসাইন বলে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম প্রেসিডেন্টের ছেলেকে কথা বলার মাথা ঠিক থাকবে? আপনি একটা মেম্বারের ছেলেকে বলে দেখেন তো, তাও বাংলাদেশের মতো জায়গা না। এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। তাম পৃথিবীর অর্ধেক জায়গার মালিক হযরত ওমরকে আল্লাহ বানিয়েছিলেন। এত বড় বিশাল দায়িত্ব পালন করতে গিয়ে তার ছেলেকে যদি খাদেমের বাচ্চা, খাদেম বলে কেউ গালি দেয়, ওর মাথা তো এমনি হট হওয়ার কথা। কি বাড়িতে যে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হুসাইন আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকে ধরে, যে তুমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম বিচার যদি না করো, মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দেব। হযরতে ওমর বলে, বাবা বিচার এখন না, জমার দিন হাজার হাজার মানুষের সামনে হবে। মসজিদে নববীতে খুতবা দিলেন। নামাজের পরে জিজ্ঞাসা করলেন, হুসাইন এখানে আসো? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরতে হুসাইন বলে, খলিফাতুল মুসলিমিন বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে, হুসাইন এই কথাটা লিখে দিতে পারবে? বলে কাগজ কলম নিয়ে আসেন। খেজুর পাতার পাটি নিয়ে এসেছে। খেজুর পাতার উপরে লিখেছে, ওমর আমার নানার খাদেম, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। হযরত ওমর বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট্ট মানুষ আব্দুল্লাহ বলে, বাবা বিচার তো শুরুই করলে না, বিচার হয়ে গেল মানে? হযরত ওমর বলে, বাবা আজ বিচার করেছি, শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আমার জীবনে কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আমার আল্লাহর সম্মুখে তুলে ধরবো। রব্বুল আলামিন, আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও। তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম।
এ ওসিলাই হলেও তুমি কিয়ামতে আমারে মাফ করে দাও। তাদের টেন্ডেন্সি ছিল কি? আর আমরা আছি কোন ধান্দায়? এ পৃথিবীতে যাদের জান্নাতের গ্যারান্টি নবীজি নিজে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এসেছে, জানিয়েছেন তুমি জান্নাতি। নবীজি জানিয়েছেন আকাশের তারকা যদি কেউ গণনা করে একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মুসলমান হবার পরে যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ হযরত ওমরের নেকি গণনা করে শেষ করতে পারবে না। কোন পর্যায়ের মানুষ ছিল তারা? শুধু এতটুকুই না, বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে কেউ যদি নবী হয়ে আসে, আমি নবী বলছি ওমর আল্লাহর নবী হয়ে যাবে। কারণ নবী হওয়ার যত কোয়ালিটির যোগ্যতা সব ওমরের ভেতরে ছিল। যেহেতু আমার পরে কোনো নবী আসবে না, এই জন্য আল্লাহ ওমরকে আর নবী বানাবে না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর হেঁটে যেতেন, কমপক্ষে 40 দিন ওই রাস্তায় শয়তান যেত না ভয়ে। আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান ভয় পায়, বলেন? আরো শয়তান আঁকড়িয়ে আসে যে লোক একটা পেয়েছি। অনেক যুবক রাস্তাঘাটে হাঁটে, বোঝা যায় না তো মানুষ না খাম্বা। নাকের ভেতরে তার, কানের ভেতরে তার, মাজার ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে নাচতেছে। শয়তান দেখে আর চিন্তা করে আমি শয়তানি করবো কোথায়, এটা আমার থেকে বড় শয়তান। এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই এলাকার মানুষ সব তো থাকে বেশিরভাগ বাইরে। এদের যে চুলের কাটিং, মাঝে মাঝে এদের দিকে তাকালে মনে হয় না যে এরা মানুষ না ব্রাজিল। এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাঝখানে ফাঁকা, পেছনে বড় বড় চুল রেখে মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা আমার ভাইরা ভাই। হযরত ওমর কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন ওই রাস্তায় শয়তান যেতেই ভয় পেত। আল্লাহর নবী তাদের জীবদ্দশায় পরীক্ষা নিয়েছেন ইবাদতে, আর প্রত্যেকটি ইবাদতে তারা উত্তীর্ণ হয়েছে। তিরমিজি শরীফ থেকে বলছে, গভীর রজনীতে বিশ্ব নবী চিন্তা করলেন, দেখি আমার সাহাবীরা ঘুমিয়ে আছে না আমার আল্লাহর সাথে কথা বলে। রাত 12টার পরে বিশ্ব নবী হযরতে আবু বকরের বাড়িতে গেলেন। তাকিয়ে দেখেন আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন অনেকক্ষণ দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনলাম, মনটা ভরে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো, যেই লোকটা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছে এটা সাধারণ মানুষ না। ওরা আরব জাহানের ভেতরে 13 জন ধনী মানুষ আছে, তার ভেতরে হযরত আবু বকর 3 নম্বরে। এত বড় বিশাল ধনী, বিশাল নাম করা মানুষ তোমারে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমার আর কোনো আফসোস নেই। মনের ভেতরে যত কামনা বাসনা আছে আমি আবু বকরের জন্য দোয়া করে দিলাম। নবীজি ওখান থেকে গেলেন হযরতে ওমরের বাড়িতে, যে দেখেন হযরত ওমর গলা ফাটিয়ে তেলাওয়াত করছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অনেকক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত শুনলেন, কলিজাটা ভরে গেল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন যে লোকটা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছে এটা কিন্তু সাধারণ মানুষ না, ওই টপ টেরর, খনি, চাঁদাবাজ, মাস্তান, যার নাম শুনলেও মানুষ পানি খায়। এত বড় ভয়ঙ্কর লোক আজ তোমাকে সেজদা দিচ্ছে। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, আমার আফসোস নেই। আমার মাথার ভেতরে গোড়া ঢুকেছে, আমার দুঃখ নেই। আমার দাঁত
পড়ে গেছে, আমার অসুবিধা নেই। ওমরের মতো মানুষ তোমারে সেজদা দিচ্ছে, এতে আমি খুশি। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, দুনিয়া আখিরাতের সব মঙ্গল তুমি ওমরকে দিয়ে দাও। ওখান থেকে গেলেন নবীজি মসজিদে নববীতে, ফজরের নামাজ আদায় করে বললেন সাহাবীরা, যে যার কাজে চলে যাও। আবু বকর, ওমর একটু বসো, কথা আছে। তোমাদের বাড়িতে আমি রাতের বেলা গিয়েছিলাম। হযরতে আবু বকর বলে, হুজুর কোন সময় গিয়েছেন টের পাইনি, বেয়াদবি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর বেয়াদবি না, আমি দেখতে গিয়েছিলাম তোমরা ঘুমিয়ে থাকো না, আল্লাহর সাথে গল্প করো। ও আবু বকর, দেখলাম তুমি ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন পড়ছিলে। কিন্তু আমার প্রশ্ন একটা, তুমি খুব মৃদু স্বরে, আস্তে আস্তে, ক্ষীণ স্বরে পড়ছিলে, একটু জোরে আওয়াজ দিয়ে পড়লে না কেন? হযরতে আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমাইতু ওয়া নাজাইতু, আমি যাকে শোনার ইচ্ছা করেছি ওই আল্লাহকে শুনিয়ে দিয়েছি। আমি তো দুনিয়ার কারোর জন্য তাহাজ্জুদ পড়ি না, আমি যে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়ছিলাম। ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, ওই আল্লাহ শুনলে চলবে। নবীজি বলেন, আমার তোমার বাড়িতে গিয়ে দেখি তুমি এত জোরে তেলাওয়াত করছিলে, বহুদূর থেকে শোনা যাচ্ছিল, একটু আস্তে আস্তে পড়লি না কেন? হযরতে ওমর চিন্তা করলেন, আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো দুইটা ফায়দার কথা। কারণ এই দুইজন সারা জীবন নেকি কামাই করার প্রতিযোগিতায় ছিল। আমরাও প্রতিযোগিতায় আছে, আর একতলা আছে, আমি কিভাবে দুইতলা করব? না এই এলাকায় সব নেই। কোরআনে কারীম জানিয়েছে, খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। যে জান্নাতের ঢাকনাগুলো ঢেকে রাখা আছে মেশকো আম্বর দিয়ে, ওই জান্নাত পাওয়ার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করো। কে বলছে? জোরে বলেন। আজ আমরা হিংসা করি একে অন্যের সাথে, এই নিয়ে ওর 2 বিঘা জমি আছে, আমি কিভাবে 4 বিঘা বানাবো, অসুবিধা নেই। কিন্তু ওর না হোক, যা হচ্ছে আমার হোক, এটার নাম হিংসা। যা হবে আমার হোক, ওর পাশের বাড়ি যেন 1 কাটাও না হয়, এটার নাম কি? এই হিংসা সিলেটে আছে না নেই? বলেন। উপন্যাসে পড়েছিলাম, এক গ্রাম্য লোক চাষ করতে গেছে, নাঙ্গলের ফালের উপর একটা পাথর পেয়েছে। পাথরটা যেই ঘষা দিয়েছে, হঠাৎ করে বেরিয়েছে এক দৈত্য। ডাক দিয়ে বলে, মালিক আপনার কি চাই? যা চাবেন তাই পাবেন, কিন্তু আপনাকে যদি 10 টাকা দেয়, পাশের বাড়ি যে থাকবে তার 20 টাকা হবে। বলছে, আমার দরকার নেই, কষ্ট করে আমি পাথর পেয়েছি, আমি ঘষা দেওয়ার পরে 10 টাকা পাবো, আর পাশের বাড়ির লোক না চাই এই 20 টাকা, দরকার নেই, থাক। পাথর নিয়ে বাড়িতে গেছে, স্ত্রীকে বলে, সাবধান, এ পাথরে ঘষা যেন না লাগে, এ কুদরতের পাথর। স্ত্রীর কাছে বলে, ঘরের ভেতরে রেখে দাও, আমি মাঠে গেলাম। স্ত্রী চিন্তা করছে, ঘষা যেন বলেন মেয়েদেরকে আপনি যেই কাজ নিষেধ করবেন, ও গোপনে সেটা বেশি করবে। ও বলেছে, ঘষা যেন না লাগে, স্বামী বাড়ি নেই, আস্তে করে পাথর বের করে দিয়েছে এক ঘষা। দৈত্য বের হয়ে বলে, মালিক কি চাই? কি চাই বোঝো না? সারা জীবন ভাঙ্গা ঘরে আছে, আমি 1 তলা বাড়ি চাই। দিলাম 1 তলা করে, পাশের বাড়ি যা সবই 2 তলা। ও মাঠ থেকে বাড়ি এসে দেখে ঘর নেই, বাড়ি নেই, গেল কোথায়? বহু কষ্ট করে বাড়িতে গেছে, স্ত্রীকে বলে, সে পাথর কই? বসে, ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলে বোঝো না কি হয়েছে, জানো? বসে, কে? পাশের বাড়ি তাকাও, সবই 2 তলা, তাড়াতাড়ি আমার পাথর বের করো। পাথর নিয়ে এসেছে, দিয়েছে এক ঘষা। দৈত্য এসে বলে, মালিক কি করব? কি করবো বোঝো না, আমার 1 চোখ কানা করে দাও। আমার যদি 1 চোখ কানা হয়, পাশের বাড়ি সব 2 চোখ কানা হবে। আমি তো 1 চোখ দিয়ে করে খেতে পারবো, 2 চোখ দিয়ে অন্ধ হয়ে থাকবে।
এরকম হিংসা দেশে নেই। যা হচ্ছে আমার দলের লোক হোক, অন্য দলের লোক না খেয়ে মরুক, এটার নাম কি বলেন? এই প্রতিযোগিতা করে যায় যাচ্ছে, এটা করলে আপনার জীবনের ইবাদত বন্দেগী সব আগুন লাগিয়ে দেবে আল্লাহ। তারা দুইজন প্রতিযোগিতা করেছে একে অন্যের সাথে নেকি কামাই করা। ও 2 রাকাত নামাজ পড়ে, আমি কিভাবে 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর আরো নিকটে যাব। ও যদি 2 টাকা দান করে, আমি কিভাবে 4 টাকা দান করে আমি আল্লাহর আরো নিকটে যাব। এই ছিল তাদের প্রতিযোগিতা। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর বলেছে একটা ফায়দার কথা আমি বলবো 2টা। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমি জোরে পড়লাম এই কারণে আমি আপনার মুখেই শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় অত দূর শয়তান থাকে না। আমি জোরে তেলাওয়াত করে শয়তান তাড়িয়ে দিলাম। 2 নম্বরে আমি তেলাওয়াত জোরে করেছি, শুধু আমি নিজেই তাহাজ্জুদের নামাজ পড়বো তা না, আমার আওয়াজ শোনার পর আমার মেয়ে উঠবে, আমার ছেলে উঠবে, আমার স্ত্রী উঠবে, আমার আশপাশের লোকজন টের পেয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সেজদা দেবে। এই ব্যবস্থা আমি তেলাওয়াতের মাধ্যমে করে দিয়েছি। কোথায় ছিল তারা আর কোথায় পৌঁছিয়েছে? কিয়ামতের বিশ্বাস আসলে শুধু শুনি কিয়ামত আছে এই, কিন্তু জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি এখনো আমাদের ভেতরে কারো তৈরি হয়নি। কথা বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরো আইতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষকে দেখতে পান না যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন, আল্লাহ তারা কারা? আমার কাছে যারা আসে ঈমানের ঘোষণা দেয় সবই কিয়ামতে বিশ্বাসী মনে হয়। আল্লাহ বলেন, না, কালেমা পড়লেই কিয়ামতে বিশ্বাস করে তা না। কারা কিয়ামত বিশ্বাস করে না? আপনার পাশে থাকার পরও, কালেমা পড়ার পরও আপনি লক্ষ্য করেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না। কথা বোঝা যাচ্ছে না? কালেমা পড়ার পরও, নবীর আশপাশে ঘোরাঘুরি করার পরেও তারা কিয়ামত বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না এবং খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, নিজে তো দেয় না, মানুষকে দিতেও বলে না, এরকম মানুষ দেশে নেই। আরো এতিমের মাল আত্মসাৎ করার জম সিলেটে নেই, সব কুষ্টিয়ায় আছে। কান খাড়া করে মিলান, নিজের চরিত্র যদি এরকম থাকে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতটা তাফসীরে ইবনে কাসির থেকে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া। এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোরআন শরীফ এখন আছে না নেই? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। কে বলেছে? কিয়ামতের পরে কোরআন শরীফ থাকবে, কারণ কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি? আসতে বলেন। জান্নাতি মানুষদের সামনে যেটা তেলাওয়াত হবে ওটা কি বাবার জীবনী? বলেন। কোরআনে কারীম। এখান থেকেও শিক্ষা নিতে পারেন না? জান্নাতি মানুষদের সামনে আল্লাহ যেটা তেলাওয়াত করে করে শোনাবে সেটা শিক্ষা ব্যবস্থায় নিয়ে যায় না, নিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের জীবনী। কোন মানুষের জীবনী পড়ে কারো জীবন সংশোধন করা যায় না, একমাত্র কোরআন ছাড়া।
এজন্য নবীকে আল্লাহ 15 বছরের গবেষণার ফল দিয়েছিলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনি যদি পরিবর্তন হতে চান, পরিবার সমাজ রাষ্ট্রকে যদি পাল্টাতে চান, পড়া লাগবে। কি লাগবে বলেন? আমরা মনে করি নবীজি ধ্যান করেছিল। কিসের ধ্যান? নিজের চোখে দেখে আসলাম হেরা গুহা, ওই জায়গায় এখনো পাথরের সাথে খোদাই করে আয়াতগুলো লেখা আছে। আল্লাহর নবী 15 বছর তিনি গবেষণায় লিপ্ত ছিলেন। আমার এই জাতি, এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রকে আমি কিভাবে উদ্ধার করব, 15 বছরের গবেষণায় আমার আল্লাহ তাকে দিলেন, ইকরা, পড়ুন। বিসমি রাব্বিকা, কার নামে পড়বেন? রবের নামে পড়া লাগবে। সুতরাং 96% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা রবের নামে করা লাগবে। আছে এটা কি রাজনীতি? এরপরও যদি কেউ অন্যদিকে নিয়ে যায়, বুঝবেন ওটা মুসির নজর সবসময় জুতার দিকে। দেখবেন মুসি যারা, ওরা তাকিয়ে থাকবে কার জুতায় কালি নেই, কার জুতার ফিতা ছিঁড়া। আপনি কি মুসি? আমি তো কোরআন বোঝাচ্ছি, কথা বলছে না কেন? যাদের মগজের ভেতরে শুধু রাজনীতি রাজনীতি, ওরা কিন্তু আয়াত শুনলেই মনে করবো হুজুর আবার ওইদিকে যাচ্ছে কিনা, আমি ওইদিকে যাবো কেন? আমি কি ভোট করতে এসেছি? আমি কি রাজনৈতিক লিডার? কোরআনের ভেতরে যা আছে ওইগুলো ব্যাখ্যায় আল্লাহ যখন যে ফোর্স দিয়েছে, ওই ফোর্সে বলতে গেলে আপনার ভেতরে যদি সমস্যা থাকে লাগতেই পারে। কথা বলতে না কেন? গত বছরে খুলনা এক মাহফিলে, গত বছরে সভাপতি সাহেব আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো? ঠিক আছে বলছে। সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম। এখন ওনার সাথে ওনার স্ত্রীর গন্ডগোল হয়েছে দিনের বেলা, হাতাহাতি মারামারি আমি জানি না। রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়িতে, আমি খেতে গেছি, আমার দিকে তাকিয়েছে, কি হয়েছে ভাই? হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল, মারামারি, হাতাহাতি, আপনি জানলেন কি করে? কি করে জানলেন? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল? আমার বলেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1500 বছর আগে কোরআনে কারীম আল্লাহ নিজে জানিয়েছেন স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়। কি বলেন? স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় আর এটা মেটানোর পদ্ধতি কি, আল্লাহ এই আয়াতের ভেতরে দিয়েছেন। সূরা নিসার 34-35 নম্বর আয়াত ভালো করে ব্যাখ্যা করে দেখবেন। এটা যারা আজ পাল্টিয়ে দিতে চায়, ওদের স্বামী স্ত্রীর ভেতরে মিল নেই। অথচ বাংলাদেশে কমপক্ষে 7টা আয়াত পরিবর্তনের গোপন ষড়যন্ত্র চলছে। তার ভেতরে সূরা নিসার 3টা আয়াত, 19 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত, এগুলো আজ পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য অনেকে ব্যর্থ চেষ্টা করছে। আমি আর নিচে নামলাম না। কোরআনে কারীম জানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই পৃথিবীর ময়দানে পুরুষদেরকে আমি বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। এই ঘোষণা কার? আল্লাহ। বলেন আল্লাহ। কিন্তু আজ যারা নারী পুরুষকে সমান সমান করে দিতে চায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে না। মানে আপনি পল্টনে যান, কত নেতা বক্তব্য দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার চাই দিতে হবে। কি সমান? ওরা আর ঘরে থাকবে না, ওরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে কাজ করবে। নাউযুবিল্লাহ, করছেও তাই। সমান সমান অধিকার দেওয়া লাগবে। বক্তব্য দিয়ে নেতা বাড়িতে এসেছে, নেতা যারা হয় দেখবেন 2টা জিনিস ওদের বেশি বড় হয়। এ দেশের কথা বলছি না, অন্য দেশে আছে, একটা গোপ আর একটা পেট। বেশি বললাম? আপনি দেখবেন অধিকাংশ নেতা যারা, ওদের এই 2টা জিনিস বড় হয়, মোষ বড় হবে না পেট বড় হবে। এত বড় বড় মোষ হয় জেনারেল ওসমানের মতো। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, জেনারেল ওসমানের মোষ কত বড় দেখেছেন? মানে পাকিয়ে মোষ রাখে।
যেটা রাখার দরকার ওই জিনিসগুলো রাখে না, অকাজ রেখে দিয়েছে। টক শোতে কিছু বুদ্ধিজীবী আসে, রে বুদ্ধিজীবী ওর শুধু গোপ, মনে হচ্ছে যখন কথা বলে বিড়ালের মতো মুখ নড়ছে। কুষ্টিয়ার বড় বাজার এক চাচাকে বললাম, চাচা আপনার এই মোষগুলো কাঁচা ছিল, কয়েকদিন আগেও দেখলাম পাইকলো কবে? বলছে মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। কি মোষ, এত বড় বড় মোষ, দুধ খেতে যে সর লেগেছে টের পাই। আর পেট তো মাশাআল্লাহ একেবারে দেওয়ানবাগি পীরের মতো। ওর পেট যদি মহিলারা দেখে তো লজ্জা পাবে, আল্লাহ এ কি পেট! সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। এরকম পেট আলা লোক নেই। মেয়র নির্বাচন চলছিল কুষ্টিয়ায়, জমান নামাজ আমি পড়াই কুষ্টিয়ার বড় মসজিদে। অনেকে আসতো, হুজুর দোয়া চাই, একটু বুকে আসেন। বুকে যাবো কি করে, এই যে পেট আমার তো ফাঁকা হয়ে যাবো। এজন্য নেতা ছাড়া ওরা উল্টা পাল্টা খায়। খাবারের আগে নবীজি বলেন 3টা সুন্নাত আছে, কেউ যদি মেনে চলে আমার ওই উম্মত কখনো তার পেট বুকের চাইতে উঁচা হবে না। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, এই নিয়মে খাবার খান, কোনদিন পেট বুকের চাইতে উঁচা হবে না। কারণ প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর এখন আমরা এমন উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে আরো খাবার চাই না? এই সুন্নাত এলাকায় নেই। বলেন সুন্নাত কাকে বলে তাও জানে না। 1500 বছর আগে বিশ্ব নবী জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। বুখারী শরীফের হাদিস 308 নাম্বার পৃষ্ঠায় হাত আছে। আমি শুধু ব্যাখ্যাটা বলবো, একটু অল্প সময়। কি কষ্ট হচ্ছে? আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নতকে চিন্তা করতে পারে, আমি নবী বলছি কিয়ামতের দিন যখন লোকটা উঠবে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। ফালাহু, ফা দিয়েছেন বক্তব্যের মাঝখানে। ফা বক্তব্যের মাঝখানে না দিলে অর্থ হয়ে যেত। যারা গ্রামার পথে জিজ্ঞাসা করেন, কারণ ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যদি লাহু আজরু মিয়াতি শাহিদ দিত তা অর্থ হয়ে যাবে। ফা দিলেন কেন? নবীজি বলেন এই মরা সুন্নাত যদি কেউ একটা চিন্তা করতে পারে, ওর আমলনামায় কিয়ামতের ময়দানে যখন উঠবে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। নবীর কথা মিথ্যা হবে? ও সিলেটবাসী, এবার কান খাড়া করে মিলান। আমার কথা কেন শুনবেন? নবীজির কথাটা বাস্তব এবার মিলাবেন, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এখানে মিলান তো কি বলেন নবীজি? একটা মরা সুন্নাত উম্মতের দুরবস্থার সময় যারা জিন্দা করার জন্য চেষ্টায় থাকবে, তার আমলনামায় কত শহীদের, কত 100 গলা কাটা শহীদের সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমনি সাধারণ ভাবে মানুষ যদি মারা যায় ঈমান নিয়ে, ও কবরে থাকবে ঠিক, কিন্তু ঘুমিয়ে থাকবে। কি থাকবে? সাধারণ ভাবে যদি কেউ মারা যায় ঈমান নিয়ে, ও কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে। কিন্তু কেউ যদি শহীদ হয়ে মারা যায়, ও কবরে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতের শেষের অংশে আছে, রব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যায় ওরা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা শহীদ না খেয়ে থাকে না, প্রত্যেকটা শহীদ আল্লাহর কাছে কি পায়? রিজিক পায়। কি পায়? কত মূল্য মর্যাদা, এরকম কত শহীদের সওয়াব হবে আমলনামায় বলেন। হাদিসটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে গবেষণা করেছি, আল্লাহর নবী কেন 100 গলা কাটা শহীদের নাম দিলেন। চিন্তা করলাম, দেখি এবার বাংলাদেশের সাথে মিলাই। মরা সুন্নাত কোনটা দেখি, তাকিয়ে দেখি আমরা যেটা সুন্নাত মনে করি মরা, ওটা তো মারা যায়নি। দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এই সুন্নাত তো মরে যায়নি। মরে গেছে?
কেউ রাখে কেউ রাখে না, এখনো চিন্তা আছে। জুব্বা গায়ে দেওয়া সুন্নত, এটাও মারা যায়নি, কেউ দেয় কেউ দেয় না। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এটাও মারা যায়নি, কেউ মাথায় দেয় কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও মরে যায়নি, কোন সুন্নত না মানলেও এটা মানে। কথা বলছে না কেন? এরকম যতগুলো সুন্নত আমি মিলিয়েছি বাংলাদেশের সাথে, একেবারে মরে যায়নি, কিছু না কিছু আছে। কিন্তু একটা সুন্নত আমি দেখেছি এই দেশে নেই, মারা গেছে। বলবো? রাগ করবেন না তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর এই পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এটা মিথ্যা কথা বলেন? 10টা বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। এই সুন্নত কিন্তু এখন এই দেশে নেই, মরে গেছে। বলেন? এই সুন্নত চিন্তা করার জন্য কেউ যদি দল করে, সংগঠন করে, টাকা পয়সা দেয়, মিছিল করে, যা করবে ওটা করতেছে, যা ক্ষতি হবে কিয়ামতের দিনে 100 গলা কাটা সহিত চাপ পাবে। এর নাম মরা সুন্নত। মানে খাবারের পরে মিষ্টি খাওয়া, এইটা মরা সুন্নত। তাকবীর দেওয়ার দরকার নেই, আপনি কথাগুলো ঠান্ডা মাথায় বোঝেন। চলে যাওয়ার পরে যদি আপনি চার দোকানে বসে গেবত করেন যে কি বলে গেল বুঝলাম না, আপনার খবর আছে। আপনি মিলান, মরা সুন্নত তো এইটা। একটা বিধান যেখানে চলে না সেই দেশে মারামারি হয় দাড়ি নিয়ে, টুপি নিয়ে আর আমিন বলা নিয়ে। আরে ভাই, আপনার মরণের পরে প্রশ্ন হবে সিলেবাসের ভেতর থেকে। আপনি মরণের পরে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না আমিন জোরে বলিস না আস্তে বলিস, বলবে? বলেন? আপনাকে জিজ্ঞাসা করবে না হাত বুকে বেঁধেছিস না নাভিতে বেঁধেছিস। কাবা শরীফে 45 দিন মক্কা মদিনায় ছিলাম, আমিন বলা নিয়ে, হাত বাঁধা নিয়ে কোনো মারামারি নেই। যত গন্ডগোল সব বাংলাদেশে। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, কেউ হাম্বলি। যশোরের অভয়নগরে একবার মারামারি হচ্ছিল আমিন বলা নিয়ে। এক লোক রাস্তা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, বলে তুই জোরে আমিন না আস্তে আমিন? চিন্তা করছে আমি যদি জোরে বলি সামনে আছে আস্তের লোক, আমারে মারবে। কায়দা করে বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি করবে? আপনি হাসতেছেন। বলছে ভাই আমি নামাজই পড়ি না, কিসের আমিন? এই নিয়ে আজ দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে। অথচ ফরজ নামাজই নেই। নেতা বক্তব্য দিয়েছে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। নারী পুরুষের সমান অধিকার নাম, আর আল্লাহ নারীদের অধিকার আরো বেশি দিয়েছে। বাড়িতে এসে স্ত্রীকে বলে দেখো আমার পেটে তো ব্যথা। স্ত্রী বলে পেটে ব্যথা, ডাক্তারের কাছে যাও। ডাক্তার বলে না তোমার আন্দাজে ঔষধ দেওয়া যাবে না, পেটের যে সাইজ, ডায়াবেটিস আছে কিনা দেখা লাগবে। সকালবেলা বাসি প্রসাব করে নিয়ে আসবা। প্রসাব করে রেখে দিয়েছে, সকালে নিয়ে যাবে। আল্লাহর ইশারা আর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ি। চিন্তা করছে আমার স্বামী এমনি আমারে পিটাই যে জল্লাদ, আজকে তো মেরে ফেলবে। ভয়ের চোটে তাড়াতাড়ি করে নিজে প্রসাব করে রেখে দিয়েছে, অত টের পাইনি। নেতা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে একবার ওর মুখের দিকে তাকায়, একবার প্রসাবের দিকে তাকায়। নেতা বলছে ডাক্তার সাহেব রোগ কি খুব কঠিন? ডাক্তার বলে রোগ কঠিন কিনা জানি না, চিন্তা করছে জিনিস ঢুকলো কি করে। হাসির করা কিনা, এ জিনিস তো তোমার ঢোকার কথা না। নেতা তো পাগল হয়ে গেছে, মনে হচ্ছে রোগ আমার খুবই কঠিন, আমি আর বাঁচবো না। ডাক্তার সাহেব ভালো করে বলেন আমার কি হয়েছে? কি হয়েছে বলতে পারবো না, কেবল 9 মাস। 9 মাস মানে বলে এই রিপোর্ট, এই প্রসাব। আমি বলি না, রিপোর্টে বলে। এক দলে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে স্ত্রী আমার 9 মাস। 9 মাস মানে এই দেখো রিপোর্ট। আমার আর বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস 10 দিন বাকি আছে। তোমার তো পরপর 3টা সন্তান হয়েছে।
সন্তান জন্ম দেওয়া কত কঠিন তুমি তো জানো, আমার একটু বলো তো কেমন কষ্ট লাগে। স্ত্রী বলছে, নেতা সমান অধিকারের নাম নিয়ে পল্টনের ময়দানে লাফাচ্ছিলে, এই তোমার সমান অধিকার? 9 মাস তোমার না, 9 মাস আমার। আমি রেখে দিয়েছিলাম ওই পোশাক। সমান অধিকার যদি দিতে চাও, 3টা সন্তান আমি পেটে নিয়েছি, এটা তোমারে নেওয়া লাগবে। এর নাম সমান অধিকার। কঠিন কঠিন বিষয় আমাদেরকে দাও, আর সহজ গুলো তোমরা নাও, এর নাম সমান অধিকার। সূরা বাকারার 164 নম্বর আয়াতের মাঝের অংশটা পরিবর্তনের চেষ্টা চলছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আজ এই দেশে একটা থিওরি চালু করেছে, ক্ষমতার উৎস জনগণ। এ বিশ্বাস অনেকের ভেতরে আছে না নেই? কার ভেতরে আছে হাত তোলেন তো। ওই যে একজন হাত তুলেছে। আপনি কি এই দেশে আছেন না ভারতে আছেন? হ্যাঁ, আমি হাসির খোরাকি দেই, চিন্তা ভাবনা করে। সূরা বাকারার 164 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটা যদি দুনিয়ায় কেউ কারো ভেতরে ভাগ করে দেয়, ওর ভেতরে আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য নেই। কারণ আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, তো আল্লাহর আইনের সাথে অন্য নিজে আইন বানিয়ে চালিয়ে দিয়েছে, এই জন্য মুশরিক। খুব ভালোভাবে জানতো আল্লাহ একজন আছে। না তো বদরের ময়দানে যেদিন যাচ্ছিল, কাবা শরীফের এই মুলতাসাম যে জায়গাটা, কাবা শরীফের দরজার হাজরে আসওয়াদ পাথরের মাঝখানের জায়গাটা ধরে খণ্ডন করছিল। রব্বুল আলামিন কাবার মালিক, তুমি একজন আছো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যের পক্ষে যারা আছে তাদের তুমি বিজয় দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে। ও যদি বিশ্বাসী না করবে, তাহলে কেন কাবার গিলাফ ধরে আল্লাহকে বলবে বলেন? এরপরেও লোকটা কি মুসলমান না মুশরিক? কেন মুশরিক? তো বিশ্বাস করে যে আল্লাহ একজন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 106 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, হে নবী, ওদের ঈমান ছিল আমার উপরে, কিন্তু ওরা অধিকাংশ গুলো শিরক করেছে, মুশরিক। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করেছে একজন আছে, কিন্তু আল্লাহর আইনের সাথে নিজে নতুন নতুন আইন তৈরি করে পরিবার সমাজ আর রাষ্ট্র চালিয়েছে, এই কারণে মুশরিক। বলেন, আজ বাংলাদেশে যারা আল্লাহকে বিশ্বাস করে, পাশাপাশি অন্য আইন বানিয়ে আল্লাহর আইনের সাথে লাগিয়ে দেয়, এরাও মুশরিক। আপনি কথা খণ্ডন করেন তো দেখি। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র যেটা চলছে এটা ব্যর্থ হবে, কারণ আল্লাহর কোরআন হেফাজত করবে আমার আল্লাহ। জোরে বলেন তো কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে নাযিল করেছি আমার এই কোরআন শরীফ, আমি নিজে এর হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনায় বোঝাচ্ছিলাম কি বলেন তো, সাক্ষীর কথা। অবৈধ জিনিস যেখানে যত বেশি হচ্ছে, অবৈধ সাক্ষী সেখানে তত বেশি বাড়তেছে। কথা বলে না কেন? মরণের পরে যে সাক্ষীগুলো আপনার একটা একটা করে সিরিয়াল দেবে, একটাও ওভারটেক করতে পারবেন না। 1 নম্বরে আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই মুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, কিয়ামতে যেদিন বিচার শুরু হবে, সঙ্গে সঙ্গে ওর মুখের উপরে তালা লাগিয়ে দেব, সেলাই করে দেব, ওর হাত আমার সাথে কথা বলবে, ওর পা প্রকৃত কর্মের জবাব দিয়ে দেবে। ও তখন হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে বলবে, আরে তোদেরকে আরামে রাখার জন্য, তোদেরকে মসৃণ রাখার জন্য অবৈধ ইনকাম করেছিলাম, আর তোর আমার বিপক্ষে সাক্ষী দিলি। এ সাক্ষী যদি আপনি নাও মানতে চান, 2 নম্বরে সাক্ষী আমার আল্লাহ হাজির করে দেবে। কাঁধে 2 জন বসে আছে। কথা বলে না কেন? এরা কারা?
কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক, ফেরেশতা তো না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতারের ভেতরে আল্লাহ 11 নাম্বার 12 নাম্বার আয়াতে দিয়েছেন, দুইজন সম্মানিত লেখক বসে আছে, যা করছো সব কিন্তু লিখে রাখে। ওইটা দেখার পরে বলবে রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা আমার নামে লিখেছে আমি জেনাকার, আমি তো জেনা করিনি। কান খাড়া করে ফেরেশতাদের যখন এই আমলনামাটা হাতে দেবে আপনাকে, অবদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আয়াতটি আছে। রব্বুল আলামিন বলেন, এমন কিতাবের সামনে দেব, বড় গোনা ছোট গোনা সব হাজির থাকবে। দেখে বলবে কি আশ্চর্য কিতাব, একটাও বাদ যায় নাই। কিন্তু কিছু কিছু গোনা যেখানে মার্ক করা থাকবে লাল কালি দিয়ে, দেখে বলবে রব্বুল আলামিন, আমি তো জিনা করিনি। তোমার ফেরেশতারা মনে হয় এটা বানিয়ে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি, আমার ফেরেশতারাও ভুল করেনি, কিন্তু এই গোনাটা আসলো কি করে জানো? মাই আশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। এই কান খাড়া করেন, এখানে শিক্ষা আছে। বারবার কান খাড়া করার জন্য বলছি এই কারণে, গীবত যেন না করেন। কারণ অধিকাংশ মানুষ চার দোকানে বসে বসে গীবত করে। কোরআন শরীফ আল্লাহ গীবত করার জন্য দেয়নি। কান খাড়া করে মিলান, যদি দোষ থাকে পরিবর্তন হবেন, আর যদি দোষ না থাকে আলহামদুলিল্লাহ বলবেন। কি আপনি বলবেন আল্লাহ আমি তো জিনা করিনি, তোমার ফেরেশতারা লিখেছে। আল্লাহ বলবেন আমিও জানি জিনা করনি, কিন্তু এটা লিখিত কেন জানো? এই পৃথিবীতে যে আয়াতটা পড়লাম ওটা সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত। তাফসীরে মনির থেকে বলছি এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজে যে ব্যক্তি ভালো কাজের আঞ্জাম দেয় আর কেউ যদি সুপারিশ করে, ওই ভালো কাজে সহযোগিতা করে, সাহায্য করে, এগিয়ে দেয়, ওই ভালো কাজটা করে লোকটা যে সওয়াব পেয়েছে, তুমি সুপারিশ করে ঠিক ওই রকম সওয়াব পাবে। কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর কেউ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, সহযোগিতা করে, সাহায্য করে, এগিয়ে দেয়, অন্যায় করে যেই গোনা হয়েছে, তুমি সাপোর্ট করার কারণে তোমার আমলনামায় ওই গোনাটা ফিলাক্সি লোড হয়ে আসবে। আপনি হয়তো জিনা করেননি, আল্লাহ জানে, আপনি নিজেও জানেন যে কোনোদিনে জিনা আমি করিনি, কিন্তু জিনার গোনা লিখিত। এই জন্য আপনি এমন মানুষকে ভোট দিয়েছিলেন, রায় দিয়েছিলেন, এমন মানুষকে ক্ষমতায় পাঠিয়েছিলেন যে লোকটা মেম্বার, এমপি, চেয়ারম্যান, মেয়র হওয়ার পরে এলাকায় যাত্রা দিয়েছিল। ওই যাত্রায় যত নারী পুরুষ এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয় না? নিচে নামা লাগবে। এই যে অ্যাক্সিডেন্ট যা হয়েছে, হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, নিচের জেনা, যত জেনা হয়েছে, শুধু ওই নেতার আমল নামায় না, তোমার একটা ভোটের কারণে, যেহেতু লোকটা নেতা, কি তোমার একটা রায়ের কারণে, যেহেতু লোকটা মেম্বার, মেয়র, চেয়ারম্যান, এমপি, যত অন্যায় হয়েছে তোমার আমল নামায় ফিলাক্সি লোড হয়েছে, আর গোনাগুলো এসেছে। একটু মিলান তো, এরকম গোনা আমাদের নেই। আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন, আপনি হয়তো ফেরেশতা, কোন গোনার কাজে যান না, 24 ঘন্টা বাগড়ে মাথায় দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করেন, কিন্তু আমল নামায় জিনার গোনা উঠবে। এই কারণে
সুদের গোনা উঠবে এই কারণে। এমন মানুষকে আপনি ক্ষমতায় পাঠিয়েছিলেন যারা চড়া দামে বিশ্ব ব্যাংক থেকে সুদ নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশে নেই। আপনি তো সুদখোর হয়ে বসে আছেন, আপনি তো ঘুষখোর হয়ে বসে আছেন। আপনি বলবেন আমি এসব করিনি, কিন্তু এই কায়দায় আল্লাহ সব মিলিয়ে দেবে, তখন মিলাতে আপনি বাধ্য। এখন হয়তো আমির হামজার উপর রাগ হচ্ছে যে সব কথায় বলে যাচ্ছে, এগুলো বাদ দিলেও তো ভালো হয়তো। এটাও যদি আপনি মানতে না চান, 3 নম্বরে সাক্ষী আপনি যে জমিনে ছিলেন, ওয়া খরাজাতিল আরদু আলাহা। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, 2 নম্বর আয়াতে জানিয়েছেন যে জমিনের উপরে ছিলে, ওই জমিন নিচে যা যা করেছে সব উদ্গ্রীব করে দেবে, সব বের করে দেবে। যে জমিনের উপরে দাঁড়িয়ে মোবাইলে সকিনাকে মোবাইল করে আশেপাশে কথা বলেছিলে, ওই জমিনটা আপনার বিরুদ্ধে সেদিন সব বের করে দেবে। বলেন, আজ কত মানুষের কত রকমের রসের গল্প হচ্ছে। কত বছর এক মহিলা রাত 2টার দিকে আমার এই মোবাইলে কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? বললাম আমার রুমে। বলছে তোমার রুমে তোমার মনে নেই? কি মনে থাকবে? বলছে দেখো ঢং কইরো না। একই গো, রাত বাজে 2টা আর আমার পাশে আমার খাদ্যমন্ত্রী। ও যদি টের পাই যে আমি কোন মহিলার সাথে রাত 2টার সময় গল্প করছি, ও তো আমার খাবারই বন্ধ করে দেবে। বালিশের নিচে মোবাইলটা নিয়ে বললাম, যা বলছেন তাড়াতাড়ি বলেন। তোমার মনে নেই অমুক জায়গায় সকালে আসার কথা, তোমার সাথে আমার কাজ আছে। কি কাজ? কতগুলো কথা বলার পরে আমি যখন আর কথা বলি না, তখন বলছে কি জবাব দিচ্ছ না? আমি কি জবাব দেব? আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা। বলছে আজ যা। আমি এমনি কোনো কথা বলি না, এখানে শিক্ষা আছে। এইরকম গল্প যদি হয়, বাকিটা আর বললাম না। কথা বলছি না কেন? আপনি অস্বীকার যদি করেন সেই জমিনে যে বালিশে মাথা দিয়ে দিয়ে গল্প করেছিলেন, ওই জমিনটা উদ্গ্রীব করে দেবে সব। সাক্ষী আপনি মানবেন না কোনটা? এরপরেও যদি কেউ মানতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাক্ষী হাজির আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানি ইসরাইল 15 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 2 নাম্বার রুকু 14 নাম্বার আয়াত। এটা তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন, পড়ো তোমার আমলনামা, এই কিতাবটাই যথেষ্ট। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। একটা একটা করে কোন সাক্ষী আপনি অস্বীকার করবেন? একটা অস্বীকার করার কায়দা আছে। সুতরাং এই মাহফিলটা যদি কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়ায়, আমাদের লস হবে? বলেন। আর কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, ওকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। আর কোরআন যদি কারো বিপক্ষে যায় যে না আল্লাহকে জান্নাত দেওয়া যাবে না, আপনার কোন বাবা জান্নাতে নিয়ে যাবে আপনাকে? আল্লাহ যেন কোরআনে কারিমের পক্ষে থেকে জীবনটা ব্যয় করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আজকের আলোচনার যে বিষয় দিয়েছেন রিসালাত, আমি আয়াতও পড়েছি ওই রকম। আমার আলোচনার বিষয়, এই পৃথিবীতে একমাত্র আদর্শ বিশ্ব নবী। কি বলেন না কেন? কোরআন শরীফের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা পড়েছি। 73 নাম্বার সূরা, সূরা আহজাব 21 নাম্বার আয়াত আমরা পড়েছি। এই আয়াতের ভেতরে যত কথা আমার আল্লাহ দিয়েছেন, আমার এই ছোট্ট জ্ঞান থেকে বলছি, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, যত নাড়াচাড়া করবে তত নতুন নতুন তথ্য আমার আল্লাহ হাতে ধরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ একমাত্র আদর্শ বানালেন কেন? কারণ এই দুনিয়ায় যারা আমরা এখন বেঁচে আছি, কোন মানুষকে অন্ধভাবে অনুসরণ করা জায়েজ নেই। সে আপনার বাবা হোক, পীর হোক, ওস্তাদ হোক। কথা বলছেন না কেন? কারণটা হচ্ছে এই, একটা একটা করে প্রায় 15টা কারণ আমি তাফসীরের ভেতরে পেয়েছি। 1 নম্বরে কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। উসওয়াতুন হাসানা, এটা শুধু বিশ্ব নবীর জন্য খাস। উসওয়াতুন হাসানা কোন পীর না, উসওয়াতুন হাসানা কোন উস্তাদ না, উসওয়াতুন হাসানা কোন নেতা না, উসওয়াতুন হাসানা পৃথিবীর কোন মানুষ না, একমাত্র বিশ্ব নবী। বলেন কারণ কি? এই কারণটা আবিষ্কার করতে হবে আজকের মাহফিল থেকে। এটা যদি কেউ ব্যর্থ হয়, বুখারী শরীফের ব্যাখ্যা যারা দুনিয়ায় লিখেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো উত্তম ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। যারা হাদিস পড়তে পারে জিজ্ঞাসা করেন ফাতহুল বারী, বুখারী শরীফের ব্যাখ্যা এর চাইতে উত্তম আর একটাও নেই। বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে দিন শব্দের হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 12টা অর্থ দিয়েছেন দিন এই শব্দের। এর 9 নাম্বার অর্থ তিনি দিয়েছেন আদ-দীন আস-সিয়াসা, দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। যার জীবনে নামাজ রোজা হজ যাকাত সবকিছু ওকে ছিল, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীর দর্শন ছিল না, ওই লোকটা আর যাই হোক জান্নাত পাবে না। কারণ ওকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে আব্দুল্লাহ বিন উবাইকে জান্নাত দেওয়া লাগবে। এই লোকটার নামাজ রোজা হজ যাকাত সব ওকে ছিল, নবীজির সাথে ইফতারি করেছে, আল্লাহর নবীর সাথে হজ করেছে, তাওয়াফ করেছে, তারাবি পড়েছে, সব ছিল ওকে, কিন্তু ওর আদর্শ ছিল আবু জেহেল। কথা বোঝা যাচ্ছে না? নামাজে আদর্শ ছিল নবীজি, রমজানে আদর্শ ছিল নবীজি, ইফতারে আদর্শ ছিল নবীজি, রাজনৈতিক জীবনে আদর্শ ছিল আবু জেহেল। একটা মাত্র কারণ, এক কারণে যদি আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ জাহান্নামে দেয়, এরকম উবাই এই বাংলাদেশে এখন আছে না নাই? আছে মানে আমরাই। আপনি হাসতেছেন, আছে মানে আমরাই। ওর দাড়ির কোনো সমস্যা আমি পাইনি, ওর জীবনটা পুরা পড়ে দেখেছি। ওর দাড়ি ছিল রাসূলের তরিকায়, ওর জুব্বা ছিল রাসূলের তরিকায়, ওর চুল ছিল রাসূলের তরিকায়, ওর নামাজ নবীজির পেছনে 3 জন মানুষ বেশিরভাগ নামাজ পড়তো, তার ভেতরে উবাই একজন। সব আমি ওকে পেয়েছি, শুধু একটা জায়গায় ঝামেলা, ওদের ময়দানে বিশ্ব নবীর পেছন থেকে 300 জন সাহাবীকে নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন নবীজি শিশুর মতো কেঁদেছিলেন আর বরদোয়া দিয়েছিলেন। আল্লাহ ওই দিন প্রমাণ হয়ে গেছে ও মুনাফিক। আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনেও মানত না। এজন্য বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল-আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, বিনা হিসাবে বিনা বিচারে 6 প্রকার মানুষকে আল্লাহ ময়দানে কিয়ামতে জাহান্নামে দিয়ে দেবে। ও বিচারও করবে না, হিসাবও নেবে না। তার 3 নাম্বারে তারা এই দুনিয়াতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না। এ দেশে এখন কম না বেশি? বেশি। এই জন্যই তো ইসলাম আসে না। নবীজিকে কেন আপনি একমাত্র আদর্শ মানবেন? এবার কান লাগান। মহত্তম আদর্শ যেহেতু নবীজির ভেতরে আল্লাহ লুকিয়েছেন, পৃথিবীর কাউকে অন্ধভাবে বিশ্বাস করা মেনে নেওয়া জায়েজ নেই। আছে না? বলেন নাই। কারণ কি? কারণ দুনিয়ার কোন মানুষের চরিত্র আপনার কাছে স্পষ্ট না। এই বাংলাদেশে যারা বিএনপি করে, ওরা বুকে হাত দিয়ে বলতে পারবে ম্যাডাম খালেদা জিয়া জীবনে কোনোদিন একটা গোনা করেনি। বলেন না। যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলেনি। না পারবে? যারা জামাত ইসলাম করে তারা বলতে পারবে মাওলানা নিজামী একটা মিথ্যা কথা জীবনে বলেনি। পারবে? যারা জাতীয় পার্টি করে ওরা বলতে পারবে চাচা এরশাদ জীবনে এক কথা 2 বার বলেনি। সকালে এক কথা, বিকালে বলেন না আমি বলিনি। চাচা একটা পেয়েছি আমরা, ডিজিটাল চাচা, খালি ডিগবাজি খায়। যারা বলে সুবহানাল্লাহ, দোয়া করছে আল্লাহ তুমি চাচার হায়াত আরো বাড়িয়ে দাও। ফেসবুকে স্ট্যাটাস দেখলাম চাচা মনে হয় দিয়েছে যে আমার যৌবন এখনো অটুট। 80 বছর বয়স, চাচির অভাব নেই, তাও যৌবন যাচ্ছে না। তার মানে চাচি আমাদের আরো একটা দরকার। কথা বলেন।
85 বছর বয়সে যদি চাচা বলে যৌবন আমাদের অটো উঠতে, আমরা করছি কি? আমাদের হারবাল ছাড়া জীবনই চলে না। বাংলাদেশের যুবকদের জনশক্তি হারিয়ে যাচ্ছে। রিপোর্ট ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল না সিলেটে নেই? আছে মানে আসার পরে সিলেটে ঢোকা যাচ্ছে না, বাসের পেছনেও মেরে দিয়েছে। এটা হওয়ার পেছনে কারণ আছে না নেই? ওটা আমার আলোচনার বিষয় না, আমি ওইদিকে যাচ্ছি না। সম্মানিত ভাইরা, পৃথিবীর কোন মানুষ এ কথা বলতে পারবে না যাকে আমি আদর্শ করে চলি ওই লোকটা জীবনে একটা মিথ্যা বলেনি। একটা মানুষের ভেতরে এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমার নবীকে এমন চরিত্র আমি দিয়েছি। আযীম শব্দটা কোন নবীর নামের শেষে আপনি পাবেন না। পাবেন? হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ ডাক দিয়েছেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত বড় চরিত্র দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে কুল কিনারা পাবে না। অন্যান্য নবীরা চেয়ে পায়নি, নবীকে আল্লাহ ওগুলো এমনিতে উপহার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একমাত্র আদর্শ হওয়ার পেছনে 1 নাম্বার কারণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণও আছে, কারণ আমাদের জীবনই শুরু মিথ্যা দিয়ে। হিসাব করে দেখেন, 63টা বছরে একটা মিথ্যা যার ছিল না, একে যেমন তেমন বিষয়। আমরা 63 সেকেন্ড কাটাতে পারবো? পারবো না। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটত সুখের গোলাপ চামেলি বকুল। জোরে বলেন মারহাবা। নবীজি আমাদের একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ আমরা 1 নাম্বার কি পেলাম? জীবনে তিনি বলেন। সুতরাং অন্ধভাবে তাকে মানা লাগবে, কোন চিন্তা ভাবনা ছাড়াই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে নবীজি আমাদের আদর্শ, কারণ তিনি দাঈ ইলাল্লাহ ছিলেন। কি ছিলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 22 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 46, 47, 48 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। আমি আল্লাহর দিকে মানুষকে ডাক দেবেন। আপনি সিরাজ, আপনি মুনীর। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবী একমাত্র আদর্শ, কারণ তিনি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ডাকেন নাই। আজ পৃথিবীতে ওই লোকটা আপনার সামনে থাকতে পারে যে লোকটা আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ডাকে। বলেন, আনা বা ইলাজ্জা আছে কোরআনে কারিমে। আনা বা ইলাজ্জা, ওই লোকটার পথ অনুসরণ করো যে আমার আল্লাহর পথ ধরেছে। যে লোকটা বাবার পথ ধরেছে, যে লোকটা স্বামীর পথ ধরেছে, যে তার স্বামীর পথ ধরে অনুসরণ করে চলছে, ওকে অনুসরণ করা জায়েজ নেই। ওই লোকটার পেছনে যাওয়া লাগবে যে আমার আল্লাহর পথ ধরেছে। এরকম লোক আজ কম না বেশি? এবার একটা কড় করে দলিল দিচ্ছি, কান খাড়া করে লিখে নেন। ওমানা আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা বুঝতে হবে, এটা পরিচিত আয়াত, আমি এমনি পড়িনি।
এখানে শিক্ষাটা আছে। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, এটা প্রায় পরিচিত সবার কাছে, কিন্তু এর ভেতরে তথ্য আছে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না যে আমার আল্লাহর দিকে ডাকে। কার দিকে? জোরে বলেন। ও আমিলা সালিহার, ভালো ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। এই আয়াতের ভেতরে হুকুম কয়টা বলেন? এই দেশের দিকে এবার তাকান। আজ অনেকে আমরা বলছি আল্লাহর দিকে কম বেশি ডাকে না ডাকে না? আপনি দেখেন যে যে দল করে করতে পারে, কিন্তু আল্লাহর দিকে কম বেশি ডাকে না ডাকে না? ভালো ভালো কাজও কিছু করে না করে না? কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখন অনেকেরই নেই। কথা বললেন না কেন? আছে কারো যোগ্যতা আছে? অন্তত এই দেশে বসবাস করে আপনি বলতে পারবেন না যে আমি মুসলমান। কারণ মুসলমান সুদ খেতে পারে, আর এই দেশে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। ডাইরেক্ট না খান, ইনডাইরেক্ট ঢুকবে। এজন্য এই দেশে যদি এখন ফেরেশতাও বাস করে, সেও সুদখোর। আমি আপনাকে হাসির খোরাকি দেইনি, চিন্তা ভাবনার খোরাকি দিলাম। আপনি আল্লাহর দিকে ডাকতেছেন, যে টুপি মাথায় দিয়ে আল্লাহর দিকে ডাকেন, ও টুপির ভেতরে সুদ। রংপুর থেকে একটা লোক এসে আমার বাড়িতে বলো, হুজুর আমি মাহফিলের ডেট নেব। বললাম ভাই বসেন, চা নাস্তা করেন। বিস্কিট দিয়েছি, বিস্কিট হাতে নিয়ে আবার রেখে দিল। খাচ্ছেন না কেন? হুজুর আমি বেনামাজির হাতে খাই না। কি বলেন আপনি? আমি ছোটকাল থেকে নামাজ পড়ি। হুজুর আপনাকে বলি নাই, এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না। চিন্তা করলাম আল্লাহ এমন হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় আল্লাহর ওলি, আর আমি কিছু টের পেলাম না। বললাম দাঁড়ান, এই বিস্কিট কোন বেনামাজি বানিয়েছে, এই সন্দেহ করে আপনি খাচ্ছেন না। আপনার শরীরের ভেতরে যে বিশাল পোশাক আশাক, এগুলো কোনো বেনামাজির দোকানে তৈরি হয়েছে? কথা বলেন। এই সেট কাপড় কোন বেনামাজির গার্মেন্টসে তৈরি হয়েছে? এত যদি সফি দাবি করেন, সব খোলেন, জিনিস বের করে যান। আমার উপর রেগে গেছে, হুজুর কি বললেন, কি বলবো, এখনো তো শুরুই করিনি। বিস্কুট বেনামাজি বানিয়েছে, সন্দেহ করে খাচ্ছেন না, তাহলে জিনিসপত্র খুঁজে বের করে যাবেন। লোকগুলো তো বেনামাজি বানিয়েছে, বেনামাজির গার্মেন্টসে তৈরি হয়েছে। কথা বলেন। পরে রংপুরে কল দিলাম বড় ভাইয়ের কাছে, যে এরকম একটা লোক আপনার এলাকা থেকে, গ্রাম থেকে এসেছে, লোকটা কেমন? বলো রে বাবা, তো টাটকা সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে, খায় আর আল্লাহ আল্লাহ করে। না সুদ সিলেটে নেই? বলেন। অধিকাংশ মানুষ কুষ্টিয়ার এনএস রোডে দেখি আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে বের হয়, অথচ নামাজ পড়ে এসেছে। আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে যে লোক বের হয়, ওর কোন বিশ্বাস বলেন তো? ওর বিশ্বাস যে নামাজ পড়লাম, আমার সুদ খাইলে যে গোনা হবে, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। এরকম ধান্দার মানুষ সিলেটে আছে না নেই? কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সিলেটে সুদ না থাকলে সকালবেলা পেপারে দিয়ে দেবো সুদ মুক্ত। আপনি বলতে পারবেন না এই দেশে বুকে হাত দিয়ে আমি মুসলমান, কারণ মুসলমান দাবি করলে ওর কাছে যৌতুক থাকবে। সিলেটে তো যৌতুক নেই না, ওই রকম যৌতুক নেই। আমি শুনলাম স্যারের কাছে সিলেটে যৌতুক নেই, কিন্তু বিয়ের 3 দিন আগে 2 ট্রাক মালামাল মেয়ের বাড়ি থেকে পাঠানো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌতুকের মোটরসাইকেল নিয়ে যে মানুষগুলো চলাফেরা করে, স্ত্রীর সামনে দিয়ে যখন গিয়ার দেন, বউ মনে মনে বলে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করে। যৌতুকের যে সমস্ত টিভি, ফ্রিজ, খাট, চেয়ার, সারাদিন পরিশ্রম করে এসে যৌতুকের চেয়ারে, খাটে একটু হেলান দিয়ে বসবেন, যদি কড়মড় করে আপনার সামনে, আপনার বউ বলবে তোমার বাবার তা একটু আস্তে বসতে পারো না। আমার মনে হয় স্ত্রীর মুখে এই কথা শোনার চাইতে যৌতুকের খাটে না বসে কবরে বসা ভালো। এরপরে অনেকে যৌতুক নেবে।
যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই এই বিধানটা, আমরা মুসলমান হিসাবে এই অবৈধ কাজটা ছেড়ে দিতে পারি না? বলেন। বিবাহ শুরু হচ্ছে হারাম জিনিস দিয়ে, তো ওখানে যা জন্মাবে সবই তো উল্টা পাল্টা। অথচ বিবাহ করার পরে যখন সন্তান জন্ম দেবে তখন কিন্তু আল্লাহর কাছে দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করলাম, তুমি আমাদের সন্তানাদি রিজিক যা দেবে ওগুলো যেন শয়তান থেকে হেফাজত থাকে, এমনকি আমাদেরকেও তুমি শয়তান থেকে বাঁচাও। এ দোয়া পড়ে না? বলেন, পড়েছেন? সেদিন এক মুরব্বীকে জিজ্ঞাসা করছিলাম, গায়ে বান্ধায় যে ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। দোয়া বলেন তো? দোয়া তো পড়েনি। দোয়া পড়েননি, সন্তান হইলো কি করে? 9টা জন্ম দিয়েই ফেলেছে, একটা দোয়াও পড়িনি। কথা বলছেন না কেন? আশ্চর্য মানুষ, আপনি কি সন্তান জন্ম দিচ্ছেন? গত বছরে, এই বছরে, এই যে বছর গেল, গত বছর হজের সময় একটা লোক লাফাচ্ছিল। আমি বললাম, ভাই লাফান না, পড়ে যাবেন, পড়ে গেলে মরে যাবেন, কেন ভিড়। তুই আমার ঝেড়িয়ে দিয়ে আমি শয়তান মারবো। হাতের পাথর ছিল, পাথর একবারে শয়তানকে মেরে দিয়েছে। এত রাগ, চেক দিতে পারছে না। পায়ের স্যান্ডেলও নেই। বললাম, স্যান্ডেল কই? বলছে শয়তান মেরে ফেলিস। বাড়ি কোথায়? বলছে নোয়াখালী। চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে শয়তানের দলের মেম্বার। দাড়িও নেই, গোপনে নমো নমো, বোঝেন? কানের কাছে মুখ নিয়ে বললাম, মুরব্বী 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে সেই নোয়াখালী থেকে এসেছেন শয়তান মারবেন, মাত্র এখানে একটা পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য আপনি এত ব্যস্ত, অথচ বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকেন। আমার বলছে, হুজুর কি বললেন? আমি পরে বলবো। এরকম মিছিল করা মানুষ দেশে আছে না নেই? শয়তানের মিছিল ওইটা যে সমস্ত মিছিলের স্লোগানে আল্লাহু আকবার বলা হয় না। কথা বলেন, নাই দেশে নেই? মিছিলের ব্যানার ধরে আগে আগে স্লোগান দিচ্ছে। মুসলমান হিসাবে আল্লাহু আকবার বলে স্লোগান দিতে পারেন না, আপনি কিসের মুসলমান? কয়েকদিন আগে কুলাঙ্গার মারা গেছে এই বাংলাদেশ থেকে, এদেশ পরিষ্কার হয়েছে। ও মারা যাওয়ার আগে বলেছিল, আল্লাহু আকবার যখন আমার কানে আসে তখন বলি, কাক তুই কাকা কর। চিন্তা ভাবনা করে বলেন কতদূর আঘাত দিয়েছে। আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের চরমনার? বলেন, কার আল্লাহু আকবার? কার? ওর নামে আবার মিলাদ দিয়েছে কুড়িগ্রামে কয়েকদিন আগে, ওর নামে আবার জানাজা হয়েছে। তোর জানাজা পড়ে মিলাদ দিয়ে লাভ কি? ও শয়তান তো এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। যারা আল্লাহু আকবারের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে কসম করে বলছে ওর কপালে জান্নাত নেই, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম। সিলেটে হয়তো নেই, অন্য দেশে আছে। আমার যতটুকু গবেষণায় বাংলাদেশ থেকে অন্তত যারা হজে যায়, যে শব্দটা বলা লাগে সর্বপ্রথম আল্লাহু আকবার, এই শব্দটা যদি এসে মেনে নেয়, এই দেশে আল্লাহ ছাড়ার কারো বিধান চলা সম্ভব না। কারণ যারা আছে সবগুলোই হাজি। কথা বলছে না কেন? আল্লাহ আমাদেরকে জাতির সমাজ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর দিকে ডেকেছে।
তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়র।